স্পোর্টিং ক্লাব ফুটবল জগতের একটা উজ্জ্বলতম নাম। রাজারহাট নিউ টাউনে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফ্যান্স ক্লাব হলো রাজারহাটের বৈদিক ভিলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক তাপস চ্যাটার্জি। ফারুক হোসেন, হাসান আলী মোল্লা, শাকিল মোস্তাক ও পারভেজ আনসারি সহ বেশ কয়েকজন উদ্যোগ নিয়ে ফ্যান্স ক্লাব তৈরির পরিকল্পনা সার্থক করেন। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেন। বিধায়ক বলেন, রাজারহাটে অগণিত সমর্থক থাকলেও কোনো ফ্যান্স ক্লাব ছিল না, সেটা হওয়াতে তিনি অত্যন্ত খুশি। তিনি আরও বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। এই ফ্যান্স ক্লাবের সভাপতিও করা হয় বিধায়ক তাপস চ্যাটার্জিকে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুটুন গাজী, ভাঙর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম, সমাজসেবী জব্বার মোল্লা, নজরুল ইসলাম, রাজেশ মোহাম্মদ, পঞ্চায়েত সদস্য মোনালিসা বেগম, শাইনুর রহমান প্রমুখ। ফ্যান ক্লাবের সভাপতি হতে পেরে খুবই আমি প্রচুর মোহামেডান সমর্থকরা যারা নিউ টাউনে আছে তাদেরকে সংগঠিত করা, সারা বছর কাজের মুখে থাকায় আমার অঙ্গীকার আমরা নিলাম। পরে কমিটি বসবাংলো আরও এক্সটেনশন করতে হবে, যা সবাইকে নিয়ে একটা প্রাথমিকভাবে সবাই করলো, যোগ্য ছেলেরা যারা খুব পরিশ্রম করে, কিন্তু সব আমাদের সেক্রেটারি তারা সব পরিশ্রম করে একটা কমিটি সেভ হলো। আমরা পরবর্তীকালে রক্তদান কর্মসূচি, দুস্থ প্লেয়ারদের জন্য কিছু কাজ, আগামী দিনের প্লেয়ারদের জন্য কিছু করা যায় কিনা একটা ভাবনা করে আমার দিক থেকে সব রকম সহযোগিতা থাকবে। আমি যেহেতু বিধায়ক, আমার সব রকম তাদের এখানে খেলাধুলোর সঙ্গে থাকাটা হচ্ছে সমাজকে তৈরি করা। আজকে ফ্যান ক্লাব, আজকে একটা ঐতিহাসিক দিন, ফ্যান ক্লাব আমরা করলাম। গান্ধীজির আজকে প্রধান দিবস, গান্ধীজিকে সাম্প্রদায়িকরা হত্যা করেছিলেন। আজকের এই পবিত্র দিনে আমরা এই দিনটা পালন করি সবাই মিলে শহীদ দিবস হিসেবে। আজ গুরুত্বপূর্ণ দিনে এখানে আমাদের ফ্যান ক্লাব তার বিষয়গুলো হলো, এটাই সম্প্রীতি। যারা গান্ধীজিকে মেনেছিলেন তারা সাম্প্রদায়িক, তারা আজকে আমরা সেই সম্প্রীতির একটা উদাহরণ এখানে রাখলাম। আমি অত্যন্ত গর্বিত যে আমাকে ওরা সভাপতি করেছে। আমাকে এমনি না করলে আমি আসতাম, হয়তো করতাম, কিন্তু এরকম একটা দিল আমার দায়িত্ব আরও বেড়ে গেল, যাতে আমার মোহামেডান সমর্থকদের প্রতি। কারণ আমি চাই এই ঝান্ডা উঠিয়ে, এবং আমি নিজেও চেষ্টা করবো এটা অর্গানাইজ করে মোহামেডান সমর্থকদের যায়, আমি তাদের সঙ্গে থাকবো। তাই যা বলেছেন একদম ঠিক বলেছেন যে আজকের দিনটা অত্যন্ত ঐতিহাসিক দিন হয়ে থেকে যাবে ইতিহাসের খাতায়। কারণ আমাদের আজকের জনপ্রিয় বিধায়ক ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এই কারণেই, কারণ আমাদের এই এতদিন আমরা তো জানি মোহামেডান স্পোর্টিং ক্লাবটা অনেক পুরনো ক্লাব, কিন্তু আমাদের রাজারহাটে দুর্ভাগ্য ছিল যে ফ্যান ক্লাব তৈরি করতে পারেনি, কোনো সমর্থককে এক জায়গায় আনতে পারেনি, তো ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেটা আমাদের জনপ্রিয় বিধায়কের মাধ্যমে আর জনপ্রিয় বিধায়কের সভাপতিত্বে এবং ফারুক ভাইয়ের আমন্ত্রণে আমরা আজকে সবাই এসেছি, এবং একটা বড় একটা গ্র্যান্ড ওপেনিং এটা হয়ে গেল একটা ফ্যান ক্লাবের জন্য। খুব সুখবর। আমরা রাজারহাটবাসী গর্বিত যে একটা ফ্যান ক্লাবের সঙ্গে আমরা জড়িত হতে পেরেছি, এবং সকল সমর্থককে এক জায়গায় নিয়ে এসে একটা এত বড় পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। এবং বিধায়ক আমাদের সাথে আছেন এবং থাকবেনও, কথা দিয়েছেন। এবং আমরা সবসময় চাইবো যে একটা ফ্যান ক্লাব মানে শুধু হই হুল্লোড় নয়, সমস্ত যেমন বললেন আগে একজন বললেন যে উদ্যোক্তা বললেন যে আমরা সামাজিক কাজকর্ম করব এই ফ্যান ক্লাবের মাধ্যমে। আমি তাদের সাধুবাদ জানাই যে তাদের এই মনোবৃত্তিটা এগিয়ে নিয়ে যাক আর সমাজের খুব ভালো একটা কাজে আসুক, যেটা ফ্যান ক্লাব হয়ে। এখন আমরা বাঙালি মানি ফুটবল, বাঙালির আবেগ একটা ফুটবলের মাধ্যমেই কিন্তু চলে, কিন্তু সেই জায়গায় এখানে রাজারহাটের বুকে, রাজারহাট বিধানসভার মধ্যে এরকম একটা মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব করার জন্য আমি প্রথমেই এখানে ফারুকদা আছে এবং হাসানদা আছে, ওনাদেরকে সাধুবাদ জানাবো। এবং একটা ফুটবলকে যে আবেগ, সেই আবেগটা তুলে ধরার জন্য এরকম একটা ক্লাব করার জন্য আমি আবারও এখানকার রাজারহাটবাসীকে ধন্যবাদ জানাবো, এবং সেই সঙ্গে সঙ্গে যিনি উদ্যোক্তা হিসেবে ফারুকদা, হাসানদা আছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। দীর্ঘ পরিকল্পনা আমরা করিনি, আমরা চেয়েছিলাম একটু ছোট করে অন্তত ফ্যান্স ক্লাব আমরা একটা তৈরি করব, কিন্তু এই এত বিশাল একটা ফ্যান্স ক্লাবের যে গ্র্যান্ড ওপেন হয়ে যাবে এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। যেহেতু এর সঙ্গে আমাদের তাপস চ্যাটার্জি সাহেব আমাদের সামিল হয়েছে, তার জন্য আমরা এটাকে বড় করে করতে পেরেছি। ফ্যান্স মানে তো সমর্থক, আর যে ক্লাবের সমর্থক নেই সে ক্লাবের কোনো দাম নেই। যে ক্লাবে লক্ষ লক্ষ সমর্থক, কোটি কোটি সমর্থক, সারা ভারতবর্ষে এই মোহামেডান ফ্যান্স ক্লাবের সমর্থক আছে। এই ক্লাবের তো প্লেয়াররা এক্সট্রা এনার্জি এমনিই পাবে এই ফ্যান্সদের আনন্দ উল্লাস, দুঃখ ক্ষোভ সব কিছু নিয়েই। তো আমরা সেই ফ্যান্স ক্লাব গঠন করতে পেরে আমরা খুবই গর্বিত। কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো, শুধু খেলাধুলা নিয়ে আমরা থাকবো না। বিভিন্ন রক্তদান শিবির বলুন, স্বাস্থ্য শিবির বলুন, চক্ষু শিবির বলুন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সর্ব কাজেই আমরা থাকবো। এবং সেটা তাপস চ্যাটার্জি মহাশয় তিনি কথাও দিয়েছে। এই অনুষ্ঠানে আসতে পেরে তো নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। আর এই যে মোহামেডান ফ্যান্স ক্লাব, এটা আমরা সকলেই আছি, আর সকলেই যে যার মতামত প্রকাশ করেছে।
তা খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লেগেছে এখানে এসে। আগামী দিন ক্লাব হচ্ছে অনেক পুরনো ক্লাব, ডুরান্ড কাপ জিতেছিল মোহামেডান ক্লাব। মোহামেডান 1891 সালে খান বাহাদুর আমিনুল ইসলামের হাত ধরে তৈরি হয়। এর ইতিহাস প্রচুর ইতিহাস। তা আজকে আমরা যে মাঝেরহাটের ফারুক ভাই বা আমাদের তাপস মানে জনপ্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি মশার হাত ধরে যে আমাদের রাজারহাট নিউ টাউনে যে ফ্যান ক্লাব হয়েছে, আমাদের বুক আরও মানে আমরা নিজে গর্বিত হয়ে যাচ্ছি। আমরা এত মানে আমাদের রক্তের সঙ্গে মোহামেডান আছে। আমরা মোহামেডানকে জান দিয়ে ভালোবাসি, মানে জান প্রাণ দিয়ে ভালোবাসি। যেহেতু মোহামেডান এখন খুব ডামাডোলের মধ্যে চলছে, আমি চাইবো মোহামেডান স্পোর্টিং ক্লাব যে অর্থ আমাদের প্রত্যেক যদি সারা মানে বাংলা থেকে কেউ যদি সবাই মিলে যদি সাহায্য হাত বাড়ায় মানে কর্মকর্তারা বলে যে মোহামেডানকে সাহায্যের হাত বাড়াও, তাহলে কিন্তু আমরা অন্তত সবাই টাকা দিতে আমরা সবাই ইচ্ছুক আছি। তা আমরা চাইবো যে মোহামেডান ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো জনপ্রিয়ভাবে মানে খেলাধুলা করুক, লড়াই করুক, আইএসএল জিতুক। আমাদের মানে খুব দুঃখ লাগে যে মোহামেডান এত মানে হঠাৎ শুনছি আমার কোচও চলে গেছে। এটা আমাদের মানে দুর্ভাগ্য যে অর্থের জন্য কোচ চলে যাচ্ছে। আমাদের হয়তো টিম মানে ব্ল্যাকলিস্টও হয়ে যেতে পারে, এমন যা পজিশন হয়ে যাচ্ছে।